তারা কেন এত জাহান্নামী? আল্লাহ নবী বললেন মহিলাদের জাহান্নামে যাওয়ার তিনটি সবথেকে বড় বড় কারণ। এক, স্বামীর কথা অমান্য করে চলা। দুই, স্বামীর শুকরিয়া আদায় না করা। তিন, বেপরদা হয়ে চলাচল করা। নারীরা যদি চারটি কাজ করে তাহলে জান্নাতে যাবেই যাবে। আদমের নারীরা যদি চারটি কাজ করে তাহলে জান্নাতে যাবেই যাবে, যে কোনো মূল্যে জান্নাতে যাবে। জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে তার প্রবেশ করে যাবে। তার একটি কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় নম্বর কাজ হলো রমজান মাসে সিয়াম পালন করা। তৃতীয় নম্বর কাজ হলো লজ্জা স্ত্রীর হেফাজত করা। চতুর্থ নম্বর কাজ হলো স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মানা। আব্দুল করিম ভাই, আল্লাহর নবী যদি এই 3টা কথা বলতেন, চতুর্থ নম্বরের বাক্যটা যদি না বলতেন তো কতই ভালো হতো, তাই না? মহিলাদের কাছে সবথেকে কষ্ট হলো স্বামী। রমজান মাসে সিয়াম কষ্ট করে রেখে নেবে, 5 ওয়াক্ত সালাত কষ্ট করে আদায় করে নেবে, আর লজ্জা স্ত্রীর হেফাজত তো করবে যে কোনো মূল্যে। কিন্তু সবথেকে কঠিন হয়ে গেল স্বামীর কথা মানা। দেখবেন কত কঠিন। এই শীতের দিনে স্বামী স্ত্রী এক লেপের তলে শুয়ে আছে, রাত্রি 12টার সময় আপনার স্বামী বলছে, রহিমা খুব পিয়াস লেগেছে রে, 1 বোতল পানি এনে দে না, একটু খাই। তখন আপনার স্ত্রী বলছে, ওই তো ওখানে বোতল আছে, তুলে নিয়ে নাও। এই দেখেন স্বামী স্ত্রীদের আচরণ। এটা হচ্ছে আমাদের স্ত্রী, এটা হচ্ছে আমাদের স্ত্রীদের আচরণ। স্বামী যদি বলে যে রহিমা 1 গ্লাস পানি লাগতো, সঙ্গে সঙ্গে স্ত্রী একেবারে বিছানার চাদর ল্যাপ কাঁথাকে ফেলে দিয়ে আগে পানি এনে দিত। এটা হলো দামি স্ত্রী, এটা হলো আদর্শবান স্ত্রী। এই নারী জান্নাতি, এ কথা আল্লাহ নবী বলেন। তো আমরা তো কথাকে ঘুরিয়ে উল্টে দিয়েছি যে এখন স্ত্রীতে আদেশ করবে আর স্বামী মানতে বাধ্য, নাহলে পরের দিন আর ভাত দিবে না, তাই না? কথা মিললো না মনে হয়? কথা মিলেছে কিনা দেখবেন, দেখবেন কথা মিলেছে কিনা। এই ছেলেরাই ভাইয়েরা তোমরা তাকাও তো। তুমি বোকা আমি জানি, কিন্তু এত যে বোকা তুমি জানতাম না। তোমার মাথাতে তো বিদ্যা নেই, কথা জানি, বুদ্ধিও কি নাই। তুমি কেরালা কাজে গেছো, তো সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দিতে হবে। হ্যাঁ এই ভাইরা কথা বুঝতে পারো নি? কেরালা কাজে গেছে তো সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দিতে হবে। তোমার বিদ্যা তো নাই, বুদ্ধিও কি নাই। তোমার স্ত্রীর অ্যাকাউন্টে তুমি 3 লাখ টাকা ছেড়েছো, 3 বছর পর বাড়ি এসে দেখছো স্ত্রী বাড়িতে নাই, সব টাকা নিয়ে পালিয়ে গেছে আরেকজনের সাথে। তো স্ত্রীর কাছে টাকা রেখে কি লাভ হলো? তোর বিদ্যা বুদ্ধি কি কিছুই কাজ করে না? স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখতে গেলে কেন গো? স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখতে গেলে 2টা ক্ষতি। স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখতে গেলে 2টা ক্ষতি। তার একটা ক্ষতি, যে কোনো সময় আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্যজনের সাথে চলে যেতে পারে। 2, আপনার স্ত্রী আপনাকে কর্মচারীর মতো ব্যবহার করবে, কর্মচারীর মতো। টাকা তো আপনার কাছে আছে 100 টাকা, বা ওই মালদা বাজার ঘুরতে যাবেন, টাউনশিপ যাবেন, তো এখন 1000 টাকা প্রয়োজন। টাকা কোথায় পাবেন? সব টাকা তো স্ত্রীর অ্যাকাউন্টে। তো ছোট হয়ে গিয়ে বলছেন, রহিমা 1000 টাকা প্রয়োজন ছিল গো, যদি দিতে তো খুব ভালো হতো। অথচ নীতি উল্টানো ছিল যে স্ত্রী এইভাবে আপনার কাছে টাকা চাইবে, তো ঘুরিয়ে আপনি স্ত্রীর কাছে চাইছেন। এ হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। এরা মনে করছে স্ত্রী পেয়েছি মানে জান্নাতে ঢুকে গেছি। এখন মা বাপ সব বাদ এখন, তাই না? এই যে মায়েরা শুনছে, যেতে যেতে কত যে গাল দিবে আল্লাহ জানে। এরা বলবে এই স্বামীতে তো টাকা দিয়েছিল না, যদি 1 মাস থেকে দিয়ে ছাড় দিবে না। হ্যাঁ, আজকে গাল দিতে দিতে যাবে আমাকে। তো সম্মানিত মা বোন, আমি আপনার কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমি আপনাকে বাস্তব চিত্র দেখাচ্ছি। যুবক ভাই, তবে এতটুকু মাথায় রাখবেন যে আমি আপনার স্ত্রীকে টাকা দিতেই নিষেধ করছি এটা না। টাকা দিতে একবার নিষেধ করেছি কি এতক্ষণ? একবার বলেছি যে টাকা দিবেন না। টাকা দিবেন যতটুকু প্রয়োজন ততটুকু, বাদ বাকি টাকা নিজের কাছে রাখবেন, নইলে স্ত্রীর কাছে কর্মচারী হিসেবে থাকতে হবে। আর আল্লাহ নবী বলছেন স্ত্রী তোমার কথা শুনবে, তুমি স্ত্রীর কথা নাও। স্ত্রী তোমার কথা শুনবে, স্ত্রীর কথা তুমি নাও। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন মহিলাদের যেমন স্বামীদের যেমন মর্যাদা আছে, নারীদেরও ঠিক তেমনি মর্যাদা আছে। নারীদের যেমন মর্যাদা আছে, স্বামীদেরও ঠিক তেমনি মর্যাদা আছে। তবে
স্বামীদের মর্যাদা বেশি স্ত্রীদের চাইতে, স্ত্রীদের চাইতে স্বামীর মর্যাদা বেশি, কথা মহান আল্লাহ তাআলা বলেন। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলি, সম্মানিত দিনী ভাই, সম্মানিত যুবতী, সম্মানিত যুবক দিনী ভাইরা, সম্মানিতা মা ও বোনেরা, আপনাকে আমি অনুরোধ করে বলি, আপনি আমার কথা খারাপ নিয়েন না। আপনি আপনার স্বামীকে বলবেন, না আমার কাছে এত টাকা রাখা লাগবে না, আমি মহিলা মানুষ, আপনার কাছে টাকা রাখেন। কখন কি বুদ্ধিতে কাজ করে বুঝতে পারি না। কেন? আল্লাহ তাআলা বলছেন, শয়তানের চক্রান্তর চাইতে বড় শক্তিশালী চক্রান্ত হলো নারীদের চক্রান্ত। শয়তানের চক্রান্ত হার মানিয়ে দেবে নারীরা। নারীদের এত কূটনীতি বুদ্ধি, নারীদের এত কূটনীতি বুদ্ধি, শয়তান কূটনীতি বুদ্ধির সেরা, শয়তান কূটনীতি বুদ্ধির সেরা প্রধান মানুষ। তার থেকে কেউ যদি কূটনীতি বুদ্ধির জ্ঞানী মানুষ হয়, তার হলো মহিলা মানুষ। এ কথা আল্লাহ তাআলা বলেন। কথা বিশ্বাস হয় না? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, নারী এমনই জাতি যে শয়তানের চক্রান্তকে হার মানিয়ে দিতে পারে। তাহলে আপনি বুঝতে পারেন, 3 বছর কেরালা দুবাই থেকে এলেন, 3 লক্ষ টাকা স্ত্রীর অ্যাকাউন্টে রাখলেন, বাড়ি এসে স্ত্রী নাই, সব টাকাও দাও। এখন কি করবেন? এখন কি করবেন? আপনার বাপ মা কি মরে গেছে নাকি? বাপ মা মারা গেছে? আপনার স্ত্রী বলেছে যে তুমি তোমার বাপের অ্যাকাউন্টে যদি টাকা রাখো, তোমাকে কালকে দিব, ডিভোর্স দিয়ে দেবো। তখন তুমি একবারে বিড়ালের মতো হয়ে গেছো, তুমি সিংহর মতো মানুষ, বিড়াল হয়ে গেছে। আমার স্ত্রী একখান পেয়েছি, এখন যদি তালাক দিয়ে দেয় আর বিয়ে হবে না। এই ভয় তাদের করা উচিত গো, তোমার নয়। কথা বোঝাতে পারি না মনে হয় আমি। এই ভয় তাদের করা উচিত, তোমাদের নয়। তুমি কেন স্ত্রীকে ভয় করে চলবে? আর একটা কথা, আপনাদের গ্রামের মহিলারা ভোটে নামে না? নামে? ছি 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 ছি, নাউজুবিল্লাহি মিন জালিক। ছি, থুতু ফেলবো কি? ছি ছি ছি। আচ্ছা আপনাকে বলি, আপনার স্ত্রী এমএলএ, ওই মনে করেন মেম্বার হয়েছে, আর আপনি মেম্বার নিচে, মেম্বার নিচে পদকে কি বলে স্যার? মেম্বারে যারা নিচে থাকে তাদের কি বলে? মনে করেন তার কর্মচারী। তারপর স্ত্রী মেম্বার, আপনি তার নিচু পদে আছেন। তো আপনার স্ত্রী হাঁটে আগে, আগে আপনি হাঁটেন পিছন পিছন, কেমন কেমন খারাপ খারাপ লাগে না? হ্যাঁ, তো স্ত্রী মেম্বার হল, আপনি মেম্বার নিচে পদে থাকলেন, কেমন কেমন লাগলো যে ব্যাপারটা? আর আল্লাহ নবী বলছেন, যদি কোনো মহিলা দায়িত্ব পালন করে, তাহলে সেই পরিবারে, সেই গ্রামে, সেই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। এ কথা আল্লাহ নবী বলেন। স্ত্রীকে কেন দায়িত্ব দিলেন? স্ত্রী কেন নেতা করলেন? স্ত্রী কেন দায়িত্ব দিলেন? একটু আপনার স্ত্রী মেম্বার মানুষ, এটা কামাত গ্রাম, তো এই কামাত গ্রামে মিছিল করতে বেরিয়েছেন, মনে করেন কোনো একটা এর মিছিল বেরিয়েছে, মিছিলে আপনার স্ত্রী হাঁটে আগে আগে, আর স্ত্রীর চতুর্দিকে ছুল্লু মার্কা ছেলেগুলো হাঁটে। আপনার স্ত্রীকে এ একবার ধাক্কা মারে, ও একবার ধাক্কা মারে, এ একবার ধাক্কা মারে, আর আপনি পিছন থেকে সব দৃশ্য দেখছেন, কিছুই বলতে পারেন না। খারাপ লাগে না? খারাপ লাগে না গো? ও মুরব্বী সাহেব, আপনাকে বলি, একটু খারাপ লাগে না? মোহর আদায় করবেন আপনি, টাকা দিবেন আপনি, সায়া ব্লাউজ কাপড় যা কিছু কিনে দিবেন আপনি, আর ধাক্কা মারবে মিছিলের লোকে। খারাপ লাগা শুধু উচিত। আপনার স্ত্রী মেম্বার কেন? আপনার স্ত্রী চেয়ারম্যান কেন? আপনার স্ত্রী কেন মেম্বার হবে? মেম্বার আপনি যদি হন, তো আপনি হন, তবু আপনাকে হতে বলিনি। আমি আপনাকে ভোটে দাঁড়াতে নিষেধ করেছি শতদিন, আপনাকে ভোটের কাছাকাছি যেতে শতদিন নিষেধ করেছি। আব্দুল করিম ভাই, পরিস্থিতি খুব খারাপ, মুসলিমদের যাওয়া লাগবে, যান। আমি ফতোয়া দিতে আসিনি, ফতোয়া দেওয়ার যোগ্যতাও রাখি না। আমি ফতোয়া দিতে আসিনি, আমি ফতোয়া দেওয়ার যোগ্যতাও রাখি না। তবে আপনাকে আমি অনুরোধ করে বলি, যেদিন আপনার স্ত্রী মাঠে নামবে, সেদিন জাহান্নাম সুনিশ্চিত হয়ে গেছে, সেদিন জাহান্নাম সুনিশ্চিত হয়ে গেছে, সেদিন জাহান্নাম সুনিশ্চিত হয়ে গেছে। আব্দুল করিম ভাই ঢুকেনি কেন? মরেনি তার জন্য। মরে দেখেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, পৃথিবী নারীগণ বাড়িতেই থেকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না। বলেন আপনার স্ত্রী মিছিলে কি জরুরি কাজ আছে? কি মিছিলে জরুরি কাজ আছে? সম্মানিত তিনি ভাই, সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করে বলি, যা হয়েছে মিটে গেছে। আজকে সকালে, কাল সকালে ওই পঞ্চায়েত অফিসে গিয়ে একটা স্ট্যাম্প পেপারে লিখে চলে আসবো যে আমি আজকে রিজাইন দিলাম, আজকে থেকে মেম্বারের পদ ত্যাগ করলাম। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ?
পারবো না আব্দুল করিম ভাই, কি করে পারি? প্রতি মাসে তো 1 লক্ষ টাকা করে আসছে, কি করে টাকাটা ছাড়ি আব্দুল করিম ভাই? হচ্ছে না। জি, ছাড়িয়েন না, প্রস্তুত গ্রহণ করিয়েন জাহান্নামে যাওয়ার জন্যে। আব্দুল করিম ভাই, প্রমাণ আছে জাহান্নামে যেতে হবে? জি, অনেক প্রমাণ দেখবেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন জিবরাইল জান্নাতের দিকে জাহান্নামের দিকে দেখতে বললেন, আমি জিবরাইলের কথা শুনে জাহান্নামের দিকে দেখলাম। যখন জিবরাইল বললেন আল্লাহ নবী জাহান্নামের দিকে দেখেন তো একবার, আমি দেখলাম আত্তারাতু ফিন নারী ফারাইতু আকসারা আহলি আল ফুকারা। আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, তখন জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, অধিকাংশই মানুষ, মহিলা মানুষ। আল্লাহ নবী, মহিলারা কেন এত জাহান্নামী? আল্লাহ নবী, মহিলারা কেন এত জাহান্নামী? আল্লাহ নবী, মহিলারা কেন এত জাহান্নামী? আল্লাহ নবী বললেন, মহিলাদের জাহান্নামে যাওয়ার 3টি সবথেকে বড় বড় কারণ। 1, স্বামীর কথা অমান্য করে চলা। 2, স্বামীর শুকরিয়া আদায় না করা। 3, বেপরদা হয়ে চলাচল করা। মনে থাকবে 3টা কথা ইনশাআল্লাহ। মহিলাদের জাহান্নামে যাওয়ার সবথেকে বড় 3টি কারণ কি কি বললাম? 1, স্বামীর কথা মানা। 2, বক্তব্য শোনেন না ভালো করে, জি, স্বামীর শুকরিয়া আদায় না করা। 3, পর্দা করে চলাচল করা। বক্তব্য কি আমার দেওয়াই হচ্ছে না, শুনছেন? তো এবার আপনাকে আমি বলতে চাইছি যে আপনার স্ত্রী যে এইভাবে 3টি কাজে লিপ্ত হয়ে আছে, আপনার স্ত্রী, এখন আপনার স্ত্রী কোথায় যাবে বলেন? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে বলি আমিন। কোনো মানুষের জন্য জাহান্নাম কামনা করতে হয় না, করিও না কোনোদিন। তবু আল্লাহ রসুলের বাক্যের বিবরণ দিয়ে বোঝাতে চাইছি যে এই সমস্ত নারী জাহান্নামে যাবে যারা স্বামীর শুকরিয়া আদায় করে না। সম্মানিতা মা বোন, আপনাকে আমি বোঝাতে চাইছিলাম স্বামীর মূল্য, স্বামীর মর্যাদা। আপনাকে আমি একটু বলি, স্বামীর কথা অক্ষরে অক্ষরে মানুন, স্বামীর শুকরিয়া আদায় করুন। স্বামী যদি 200 টাকা দামের একটা শাল কিনে এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, 2000 টাকা দামের যদি শাল কিনে এনে দেয় তবু আলহামদুলিল্লাহ। তবে মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যায় একটা বড় কারণ, স্বামীর শুকরিয়া আদায় না করার কারণে। বুখারী মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যাবে তার শুকরিয়া আদায় না করার কারণে। তো সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন না আল্লাহ নবী কেমন শুকরিয়া, কিভাবে স্বামীর শুকরিয়া আদায় করবে একটু বুঝে বলেন না, কিভাবে শুকরিয়া আদায় করবে একটু বুঝে বলেন না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি তোমার স্ত্রীর সাথে 20 বছর যদি ভালো আচরণ করো, একটু দেখেন, তুমি তোমার স্ত্রীর সাথে যদি 20 বছর ভালো আচরণ করো, 20 বছরে একটা দিন যদি খারাপ আচরণ করো, তাহলে বাদ বাকি সব দিনগুলোকে পানিতে ফেলে দিয়ে বলবে তোমার কাছে কোনোদিনই সুখ পেলাম না। এ কথা বলে না? এই জন্য মহিলারা বেশি জাহান্নামে যাবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব সম্মানিত দিনী ভাই, অন্যায় কাজ এটা আপনার স্ত্রীকে বোঝাতে হবে, অন্যায় কাজ আপনার ছেলে মেয়েকে বোঝাতে হবে, অন্যায় কাজ আপনার আব্বু আম্মুকে বোঝাতে হবে, অন্যায় কাজ গ্রামের মানুষকে বোঝাতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সময় লং হয়ে গেছে।